এটাও আমি জানি, কিন্তু আমরা ওটা আমাদের আলাদা বিষয়। পদত্যাগপত্র পাওয়া মাত্র এটা জানাই দিব আমরা কি ভাই আমরা জানতে চাই ভাই, আমরা আরেকটা কর্মসূচি আছে। আমরা তো আমাদের কি খাওয়া গোসল কিছু নাই, আমরা এখানে ব্যক্তি প্রয়োজনে আছি নি। মানে ওর মত একটা চাটুকারের জন্য আমরা এখানে প্রতিষ্ঠান সংস্কার হলো আপনাদের লাভ, আপনারা জানেন সেটা, আপনারা বঞ্চিত হয়েছেন। এটা আমরাও একই দাবি জানাইছি, বুঝছেন, আমরাও একই দাবি জানাইছি। এটা ওই যে ভিতরে এখানে এখন প্রশাসনিক কে আছে, আমরা কার সাথে কথা বলতে পারি? আচ্ছা, কথা বলতে হলে একজন বা দুইজন আসে, এমনিতে আমাদের দুইজনরে নেন, দুইজন আসে। আমাদের যারা ঢুকবে, যদি কোনো সমস্যা হয় আমরা জানি না। ভাই আমরা 4 থেকে 5 জন কবি লেখক শিল্পীরা এখানে আপনারা দেখছেন যে শিল্পকলা, আমরা শিশু একাডেমির সামনে সকাল 11টায় আসছি, তারা আমাদেরকে এই 2 ঘন্টা হয়ে গেছে, সে 1 ঘন্টার কথা বলে এখনো পদত্যাগপত্র জমা দেয়নি, এবং তাদের কর্মকর্তারা আমাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। শিশু একাডেমির একমতো একটা প্রতিষ্ঠান, আমি কবি পলিয়া রোহিত বলছি, এখানে আমি আসছি, এখানে আমার 3 ঘন্টা দাঁড়িয়ে রাখছে, এই গেটটা তারা খুলছে না। এখানে কতিপয় কিছু কর্মকর্তারা তারা আমাদেরকে এটা এই গেট খুলছে না। আমরা এখন ভিতরে ঢুকতে চাই, মিডিয়া সহ, আপনারা খুলতে বাধ্য। আমরা কবি শিল্পী লেখকরা আছি, এই প্রতিষ্ঠান আমাদের ভাই, এই প্রতিষ্ঠান সংস্কারের জন্য আমরা কথা বলছি যে আমরা এই জানি প্রতিষ্ঠান ভিতরে আপনি খোলেন, আচ্ছা গেট খোলেন। আমরা জানি সচিবালয় থেকে, সমস্যা হলে আমরা দায় নিব, খোলেন। সচিবালয় থেকে কিছু এই কেউ কথা বলবেন না, একজন কথা বলুন প্লিজ। সচিবালয় থেকে আপনারা জানেন, এই ভাই কেউ কথা বলবেন না, প্লিজ কেউ কথা বলবেন না, কেউ কথা বলবেন না। সচিবালয় থেকে আমরা দেখেছি কিভাবে অফিস করার নামে কাগজপত্র পাচার করেছিল এবং ছাত্রদের হাতে আটক হয়েছে। আমরা মনে করতেছি আমাদেরকে 2 ঘন্টা যাবত বাইরে বসাই রেখে বিভিন্ন লোকজন ভিতরে ঢুকছে এবং এখানে গুরুত্বপূর্ণ নথিপত্র এখান থেকে চালান হয়ে যাচ্ছে বলে আমরা মনে করি। এই শিশু একাডেমি আমাদের লেখকদের সম্পত্তি, এটা কারো বাবার সম্পত্তি। এখানের কোনো নথিপত্র আমরা বের হইতে দেব না। ফলে এই শিশু একাডেমির নিরাপত্তার জন্য আমরা যেসব লেখক এখানে অবস্থান করছি আমরা ভিতরে যাব। যদি আমাদেরকে আটকানো হয় আমরা জোর করে হইলেও ভিতরে যাব। বাস আমাদের কথা স্পষ্ট, আমরা ভিতরে যাব শিশু একাডেমির নিরাপত্তার জন্য। এবং আপনারা যেসব কর্মকর্তা এখন পর্যন্ত এই স্বৈরাচারদের দ্বারা আক্রান্ত হয়েছেন, আমরাও আপনাদের সাথে আছি। আমাদের এই আন্দোলন ব্যক্তি আঞ্জিন লিটনের বিরুদ্ধে না, এটা আমরা স্পষ্ট করি। আমরা ব্যক্তি আঞ্জিন লিটনকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, তিনি একজন সুসাহিত্যিক, কিন্তু তিনি একজন খুনের দোষরও। আমরা খুনের দোষর আঞ্জিন লিটনের পদত্যাগ চাচ্ছি, আমরা শিশু সাহিত্যিক আঞ্জিন লিটনের পদত্যাগ চাচ্ছি না। ফলে এখানে যে সমস্ত দুর্নীতির আখড়া তিনি গত বেশ কয়েক বছরে তিনি এখানে এটাকে দুর্নীতির আখড়া হিসেবে উনি রূপান্তর করেছেন। এটা একটা দুর্নীতির মাজার। এইখান থেকে তাকে এবং তার দোসরকে আমরা উৎখাত না করে আমরা এখান থেকে যাব। পরিচয়টা ভাই একটু দিলেন ভালো হতো, আপনার পরিচয়টা। আচ্ছা, আমি কথা বলতেছি, এখন বিষয় একটু বলতেছি, সময় দেন কথা বলার কি আছে ভাই? আপনাদের। আচ্ছা, ঠিক আছে।